بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقرأ قل هو الله أحد فقال وجبت. قالوا يا رسول الله ما وجبت؟ قال وجبت له الجنة. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا হিংসা সারো তওবা করো ভয় করো ভাই মরণে হিংসা সারো তওবা করো ভয় করো ভাই মরণে এক সেকেন্ডের ভরসা নাই তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिह बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ 9 শাবান 1446 হিজরি, 24 মার্চ 1431 বঙ্গাব্দ, 7 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর পূর্বপাড়া পারিবারিক কবরস্থানের কবরবাসীদের রুহের আত্মার মাগফিরাত কামনায় 18তম বার্ষিক ইসালে সওয়াবে মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন আপনাদের এলাকার কৃতি সন্তান, স্বনামধন্য ব্যক্তিত্ব, যার জীবনটাই মানব সেবায় নিয়োজিত, জনাব ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, বিডিএস বিসিএস স্বাস্থ্য, MA শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা সাহেব, চেয়ারম্যান 15 নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নোমান চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুফতি মোহাম্মদ নাঈমুর রহমান পীর সাহেব, দৌলতপুর দরবার শরীফ, কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ হাফিজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব সহ এলাকার উলামায়ে কেরাম, মসজিদের আইম্মে মাসাজিদ, তোলাবায়ে আইজাম, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মাহু বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আমাদেরকে আজকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উচ্ছ্বাসিত করে দিয়ে উচ্চ আওয়াজে ইমানি দীপ্ত চেতনায় দারাজ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের ভদ্র কপাটকে উন্মোচন করে ইমানি তেজে তেজিয়ান হয়ে, ইমানি বলে বলিয়ান হয়ে আকাশ, বাতাস, আসমান, জমিন, সাগর, নদী, গাছ গাছালি, পাখালি, তরলতা সকল কিছুকে মুখরিত করে রব্বুল আলামিনের দরবারে একাগ্র চিত্তে হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাকের জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তি কামনায় যে মনিব আমাদেরকে কালিমাতুশ শুকুর শিক্ষা দান করেছেন, সেই মনিবের দেওয়া জবান দিয়ে, সেই মনিবের শিখানো কালিমা দিয়ে আমরা আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে আমরা শুকরিয়ার আওয়াজকে পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে আমরা সকলে উচ্চ আওয়াজে বুলন্দ করে পাঠ করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, লক্ষ কোটি, তার থেকে আরো অনেক 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 বেশি গুণে বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহামানব, বিশ্ব সবার সভাপতি, সরকারে দু জাহা, শফিউল মুজনবিন, নূরুল আনওয়ার, নূরুল হুদা, শামসুল হুদা, নূরে মুজাসসাম, জাদ্দুল হাসানুল হুসাইন, সমস্ত নবী এবং রাসূলের মাথার তাজ, বিশ্ব সবার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সরকারে দু জাহা, হুজুর পর নূর, সৈয়দুনা হাবিবুনা শফিউনা মাওলানা, আমাদের আকা, যিনি সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ পার হতে পারবো না, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাইয়েরা, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলার জমিনের মধ্যে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আত্মভোলা
পথ ভোলা মানুষগুলো দিনের সঠিক পথ পেয়েছে, যাদের অবদানে লিংটি পরা মানুষগুলো লুঙ্গি পরতে শিখেছে, যাদের অবদানে মানুষগুলো হেদায়েতের পথ পেয়েছে, সে সমস্ত আউলিয়া কেরামদের প্রতি। প্রিয় ভাইরা, আপনারা কি আমাকে সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ? নাকি লোক মনে হয় অনেক কম এখানে? যদি আমাদের ইমানি পাওয়ারটা বেশি হয় তাহলে কম হইলেও আমাদের কোনো অসুবিধা নাই, কি বলেন, ঠিক কিনা? ছোট্ট একটা হাদিসের টুকরা মনে পড়েছে। একবার ইয়ারমুকের দ্বিতীয় যুদ্ধের সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন শাসনভার, খলিফা। 70,000 কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা রওনা দিয়েছে। কত হাজার? 70,000। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বৈঠক শুরু করলেন, মতামত চাইলেন 70,000 কাফেরদের বিরুদ্ধে কত হাজার আমার সৈন্যবাহিনী পাঠাবো। কেউ কেউ বললেন 50,000 পাঠান, কেউ বললেন 30,000 পাঠান, কেউ বললেন 20,000 পাঠান। সবার থেকে মতামত নেওয়া শেষ। সর্বশেষ খালিদ ইবনে ওয়ালিদ, তাকে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খালিদ তুমি বলো 70,000 কাফেরদের বিরুদ্ধে কতজন আমি সৈনিক পাঠাবো? সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তিনি বলেন, আমিরুল মুমিনিন 70,000 কাফেরদের বিরুদ্ধে আমি একা খালিদকে পাঠাইলেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খালিদ এটা অহংকার হয়ে গেল না? তুমি বেশি মুজাহিদ, তুমি পার হয়ে যেন অহংকার হইল না এটা? খালিদ বলেন, না হুজুর, আমি অহংকার করে বলি নাই। নবীজির হাদিস যেটা বলা উদ্দেশ্য ছিল আমার, নবীজি বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর বন্দেগী করে তারা, আর যারা মরা মানুষ তারা কখনো সমান নয়। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, যারা জিকির করে না, আল্লাহর গোলামি করে না, তারা হচ্ছে মরা মানুষ। সুবহানাল্লাহ। তখন খালিদ বলেন ওমরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে, আমিরুল মুমিনিন এই 70,000 কাফের তো আল্লাহর জিকির করে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, ঈমান নাই। এই 70,000 কেন, 70 লাখ তারা মরা মানুষ। 70 লাখ মরা মানুষের সাথে একজন জীবিত ব্যক্তি পারবে না কেন? না পারার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ইহুদিরা হলো তারা মৃত মানুষের সমান, আর মুসলমানরা হলো জীবিত মানুষ। লক্ষ কোটি মানুষ হতে পারে, তারা একজন মুজাহিদের কাছে, সৈনিকের কাছে কখনো কাফের মুশরিকরা পারবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, যারা মাহফিলে আসবে না, জিকির করবে না, জান্নাতের বাগানে বসবে না, তাদের অন্তত মরে যাবে। মরে গেলে আপনার কোনো ডেড বডির কোনো দাম থাকবে না। এজন্য অন্তরকে তাজা করার জন্য যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, আপনারা মাহফিলে চলে আসেন। কারণ শ্রোতা না থাকলে আলোচক যতই ভালো হোক না কেন, তার আলোচনায় রস আসে না, আলোচনা করতে তার মনটা ভালো লাগে না। এখানে পুরা প্যান্ডেল ভরা থাকলে শ্রোতারও জোয়ার আসতো এবং বক্তারও জোয়ার আসতো, তাহলে আলোচনাও ভালো হবে ইনশাল্লাহ। এই জন্য যারা এখনো রাস্তাঘাটে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি করে আজকের এই প্রোগ্রামে জান্নাতের বাগানে চলে আসুন। ইনশাল্লাহ আপনার বাবার জন্য দোয়া করা হবে, মায়ের জন্য দোয়া করা হবে। পাশেই কবরস্থান, এই কবর আপনার বাড়ি হবে, আমার বাড়ি হবে। এই কবরে চিরনিদ্রায় থাকতে হবে। আজকে অনেকের বাবা মা অন্ধকার কবরে, তারা চাচ্ছে আপনি মাহফিলে এসে একটু দোয়া করতেন তাদের জন্য। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, যারা এখনো বসে আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করছে, আপনারা চলে আসুন। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত থাকে, সেজন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা নিয়ে আলোচনা আজকে করব, তাফসীর করব ইনশাআল্লাহ। যতটুকু পারি আমি কমপক্ষে একটি আয়াত
শেষ করার চেষ্টা করবো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, বরকতপূর্ণ সূরা সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ করেন না, সুবহানাল্লাহ বলেন না। যদিও সূরাটা খুব ছোট, কিন্তু সূরাটার শান, মান, মর্যাদা, ফজিলত আমাদের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোন সূরা? একটু জোরে বলতে হবে, কোন সূরা? সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা কয়টা? 114টি সূরা। তাফসীর তো একটু কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো না আপনারা কি বুঝেন না না বুঝেন। একটু আমাকে সমর্থন দিবেন, কথা বলি। 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কত নম্বর সূরা এটা? 112। এই সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে 4টি, মাত্র 4টি আয়াত। বাক্যের সংখ্যা রয়েছে 15টি, অক্ষর রয়েছে আপনার, শব্দ রয়েছে আপনার 15টি, আর অক্ষর রয়েছে আপনার 47টি। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত ছোট্ট একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নাম আরো 20টি রয়েছে। কয়টি রয়েছে? একটি সূরার আর অনেকগুলো সূরার নাম রয়েছে। যেমন সূরাতুল আসাস। আসাস শব্দের অর্থ হচ্ছে ভিত্তি, ফাউন্ডেশন। বিল্ডিং যে আমরা করি, ফাউন্ডেশন না থাকলে, পিলার না থাকলে এই বিল্ডিং কাজে আসবে? বিল্ডিং করতে পারবেন? এই সূরাটা হচ্ছে কোরআন শরীফের পিলার, এটাকে বলে সূরাতুল আসাস। 2 নম্বর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত এর কথা বলা হয়েছে। 3 নম্বর সূরাতুন নাজাত, মুক্তির সূরা। এই সূরাটা তেলাওয়াত করলে, পাঠ করলে, আমল করলে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে সূরাতুল মারিফাত, পরিচয়ের সূরা। আল্লাহ পাকের এই সূরার মধ্যে পরিচয় তুলে ধরেছেন, এই জন্য সূরার নাম সূরাতুল মারিফাত, আল্লাহর পরিচয় পাওয়ার সূরা। সুবহানাল্লাহ বলে। এইভাবে এই সূরাটির 20টি নাম রয়েছে। বলেন কয়টি? 20টি। এবার আসুন আমরা জানবো ইখলাস কাকে বলে, ইখলাসের পরিচয় কি। তারপরে আমরা সূরার ভিতরে প্রবেশ করব, তাফসিরে প্রবেশ করব। তাফসির করার আগে কথাগুলো একান্ত দরকার। এই কথাগুলো না বলে তাফসির হবে না। পটভূমিতে আমি কথাগুলো বলবে যেন তাফসির করতে সুবিধা হয়, আপনারা বুঝতে সুবিধা হয়। ইখলাস, মা হুয়াল ইখলাস ওয়া ইসতিলাহুহা, হোয়াট ইজ ইখলাস কাকে বলে, এটার পারিভাষিক সংজ্ঞা কি। ইখলাস শব্দটি আরবি শব্দ। এই শব্দটি ভাবে ইফআলের মাজদার। শাব্দিক অর্থ হচ্ছে একাগ্র চিত্ততা, খাঁটি মন, খাঁটি প্রাণ, খাঁটি অন্তর, যেটার মধ্যে কোনো লৌকিকতা নাই, যেটা মানুষের দেখানোর জন্য নয়, যেটা একমাত্র রব্বে কারীমের জন্য। সুবহানাল্লাহ। ইখলাসের সংজ্ঞা দিতে গিয়ে আপনার আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি বলেছেন, ইবাদত করতে গিয়ে একমাত্র আল্লাহ পাকের জন্য খালেস অন্তরে বন্দিগি করা, ইবাদত করার নাম হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কোরআন টু কোরআন, কোরআন থেকে জানবো ইখলাস কাকে বলে। আমরা আল্লাহর থেকে জানবো আল্লাহ ইখলাস কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইনাতের
5 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়ে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের পরিচয় সূরাতুল বাইয়িনাত এর 5 নম্বর আয়াতে দিলেন। আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দুনিয়ার মানুষদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই, আদেশ দেওয়া হয় নাই, একমাত্র আদেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে আল্লাহ পাকের গোলামি করবে। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাতা, তারা সালাত কায়েম করবে। ওয়াতুজ যাকাতা, যাকাত তারা প্রদান করবে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো ইখলাসের পথ, এটাই হলো সহজ সরল পথ, এটাই হলো কোরআনের পথ, এটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের পরিচয় সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের ইখলাস শিক্ষা দিচ্ছেন, একনিষ্ঠতা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাসূল আমার আপনি বলেন ইন্না সলাতি আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার জীবন, ওয়া মামাতি আপনার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাকের জন্য হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের জীবন কার জন্য? একটু কথা বলেন, কার জন্য? জীবন দিয়েছেন কে? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন জীবন দিয়েছি আমি আল্লাহ, এই জীবন ব্যয় করতে হবে আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য ব্যয় করা যাবে না। নামাজ দিয়েছে আল্লাহ, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নামাজ পড়লে নামাজটা আপনার হবে না, বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পীরের জন্য নামাজ পড়া যাবে নাকি? বাবার জন্য? হ্যাঁ, বাবার পায়ে পড়া যাইব? হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, করা যাবে না। স্টপ হতে হবে, আমাদের বন্ধ হতে হবে। আমাদের আজকে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, পীরের জন্য নামাজ পড়ে। পীর বলছে 2 রাকাত নামাজ পড়ার জন্য, উনিও 2 রাকাত পীরের জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। বলেন নামাজ হবে কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? দুনিয়ার কারোর জন্য যদি নামাজ পড়া হয় এটা হবে নামাজ নয়, এটা হবে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসানের 9 নম্বর আয়াতে আমাদেরকে ইখলাস শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য মানুষকে খাওয়াতে হবে। কার জন্য? আল্লাহর জন্য খাওয়াতে হবে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এই মানুষদেরকে খাওয়াইতে গিয়া কারো জন্য খাওয়ানো যাবে না, কারো কাছে আপনার প্রতিদান চাওয়া যাবে না। একমাত্র আমার আল্লাহ পাকের জন্য মানুষদেরকে খাওয়াতে হবে, তার নাম হলো ইখলাস। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে জিয়াফতের ব্যবস্থা করা হয়। 10টা গরু, 20টা গরু
5টা গরু, বিশাল বড় আয়োজন। উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ। আপনি জিয়াফত করলেন, ভালো কথা। যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে খাওয়ানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টের জন্য, তাহলে ঠিক আছে, ওকে, বেটার। যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে নামের জন্য, বলবে মুখের ছেলে দেখছো বাবা মারা গেছে, এত টাকা দিয়া খাবার আয়োজন করছে, এতটা গরু আনছে, এত লোক খাওয়াইছে, এ নাম হবে, এই উদ্দেশ্যে যদি আপনি খাওয়ান, তাহলে কি আপনার এই খাওয়ানটা কবুল হবে? সওয়াব হবে? নেক হবে? হবে না, বিন্দু পরিমাণ আপনার সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের বড় দার্শনিক ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে আমাদেরকে একটি ঘটনা উপস্থাপনা করেছেন। ইমাম গাজ্জালী বলেন, একবার আমি দুপুর বেলা মসজিদের বারান্দায় বসে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি তেলাওয়াত করে? জোরে বলতে হবে, কি তেলাওয়াত করে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলা মসজিদের বারান্দায় বসে কোরআন কারীম তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। অনেকক্ষণ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তিনি বুঝতে পারলেন মসজিদের বারান্দার পাশ দিয়ে একটি রাস্তা ছিল। এই রাস্তার মধ্যে অনেক লোকজন যাতায়াত করত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন, আমি যে এত বড় ইমাম, এত বড় দার্শনিক, কোরআন শরীফ তেলাওয়াত করছি দুপুরবেলা, সবাই যখন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আমি ইমাম গাজ্জালী কোরআন পড়ি, এইটা তো কেউ জানে না, এটা তো কেউ বুঝে না। যেন মানুষরা জানে আমি ইমাম গাজ্জালী কোরআন তেলাওয়াত করতেছি। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজকে বাড়ায়া দিলেন। উদ্দেশ্য হলো যেন মানুষগুলো বলে, জানে ইমাম গাজ্জালী কোরআন শরীফ তেলাওয়াত করে। উদ্দেশ্য কি আছে না নষ্ট হয়েছে? কথাটা বুঝেন নাই? প্রথম তেলাওয়াত করছিল আল্লাহর জন্য, একটু পরে তেলাওয়াত করতেছে মানুষকে শোনানোর জন্য। বলেন না কি জন্য? মানুষকে শোনানোর জন্য। তাহলে উদ্দেশ্য কি এক রইল না ভিন্ন হয়ে গেছে? কিছুক্ষণ তেলাওয়াত করেছে আল্লাহকে সন্তুষ্টের জন্য, আবার কিছুক্ষণ পরে তেলাওয়াত করেছে মানুষকে শোনানোর জন্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন। এমন সময় হঠাৎ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে লাগলেন ফেরেশতারা ইমাম গাজ্জালীর কোরআন শরীফ তেলাওয়াতের আমলনামায় সওয়াব লেখা হইতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম গাজ্জালীর কোরআন তেলাওয়াতের সওয়াব লিখতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়েছে, বাকি অর্ধেক সময়ের সওয়াব তার আমলনামায় দেওয়া হয় নাই। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা, ব্যাপার কি? আমি তো কোরআন তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ, অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব দেওয়া হলো আমার আমলনামায়, বাকি অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব দেওয়া হয় নাই কেন, একটু বলে দাও। সুবহানাল্লাহ। আপনারা যদি বাড়িতে কামলা রাখেন, কাজের লোক, সারাদিন সে কাজ করলো, আপনি যদি তাকে অর্ধেক সময়ের টাকা দেন, সে কি মানবো? কি কোন? মানতো না। কেরে? সে কাজ করছে ফুল সারাদিন, তাকে মজুরি দিতে হবে কি পুরো একদিনের। আপনি অর্ধেক দিনে দিলে সে মানবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ফেরেশতা, ব্যাপার কি আমার?
আমি তো আরো বেশি কোরআন তেলাওয়াত করেছি, দীর্ঘক্ষণ তেলাওয়াত করেছি, অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় দেওয়া হলো, বাকি সওয়াব কোথায়? ফেরেশতারা এবার উত্তর দিল ইমাম গাজ্জালীকে, ও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তো তেলাওয়াত করেছো অর্ধেক সময় আমার আল্লাহকে খুশি করার জন্য, এজন্য তোমার আমলনামায় সওয়াব দেওয়া হয়েছে। বাকি অর্ধেক সময় তেলাওয়াত করেছো মানুষদেরকে দেখানোর জন্য, এজন্য বাকি অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দেন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বুঝাইতে চাইলাম ইমাম গাজ্জালীর উদাহরণ দিয়ে, যদি আপনার আমলটা স্রেফ আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে সওয়াব পাবেন, ইখলাসের সাথে হলে সওয়াব পাবেন। যদি ইখলাস নষ্ট হয়ে যায় তাহলে আপনি সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন ইখলাস কাকে বলে বুঝলাম। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট কি? আল্লাহ পাক কেন সূরাতুল ইখলাস নাজিল করলেন? কারণটা কি? কারণ আছে না? কি বলেন, কারণ আছে না নাই? আপনারা যেখানে আজকে সুন্দর আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন, মাশাআল্লাহ, মঞ্চ সাজিয়েছেন, জারবাতি দিয়েছেন, কারণ কি? কারণ আছে না? এটার একটা ওয়াজ হবে, দোয়া হবে, সবার জন্য দোয়া করা হবে, এটা হচ্ছে কারণ। এই সূরাতুল ইখলাস নাজিলের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে তাফসীর ইবনে কাসির, জগৎ বিখ্যাত তাফসীর, কামেল ক্লাসে তাফসীরটা পড়ানো হয়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, যুগশ্রেষ্ঠ একটি তাফসীর। সেই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাইবার যুদ্ধ শেষ করার সময় খাইবারের ইহুদিরা নবীজির কাছে আসছেন। কার কাছে আসছেন? নবীজির কাছে। তারা বলতে লাগলো, মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দ্বারা, আদমকে বানাইলেন মাটি দ্বারা, ইবলিসকে বানাইলেন আগুন দ্বারা, আকাশকে দুর্ব দ্বারা সৃষ্টি করলেন, পানির ফেনা দ্বারা আল্লাহ সমুদ্রকে মাটি বানাইলেন। এবার বলো তোমার রব, তোমার আল্লাহ কিসের সৃষ্টি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইহুদিরা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আসার জন্য অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরাইল যাও, আর বসে থেকো না, আমার হাবিবকে ইহুদিরা প্রশ্ন করেছে, তুমি কি এই মুহূর্তে সূরা ইখলাস তোমাকে দিয়ে দিলাম, তুমি সূরা ইখলাস আমার নবীজির উপর নাজিল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষমান ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইখলাস নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না আপনারা? বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কাফেরদেরকে, ইহুদিদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, সে হি ইজ আল্লাহ দা ওয়ান, তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আল্লাহ দা ইটারনাল, দা অ্যাবসোলিউট, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে ধারদারি নয়, কারো কাছে যাওয়া লাগে না, কারোর কাছে ঠেকা নয়, কারো কাছে কোনো প্রয়োজন লাগে না। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। হি বিগেটস নট,
nor is he begotten, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is one equivalent to him, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের মধ্যে আসছে উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুশরিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রবের দাওয়াত দেন, আপনি যেই রবের একত্ববাদের কথা আমাদেরকে শোনান, আমরা জানতে চাই আপনার রব কিসের তৈরি, আমাদেরকে একটু জানায়া দেন। সুবহানাল্লাহ। তখন আরেকটা মতামত কেউ কেউ বলেছেন, তখন আল্লাহ পাক এই সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এবার কুল হুয়াল্লাহু আহাদ এই একটি আয়াতের তাফসীর করি। রাসূল, আপনি বলুন আল্লাহ পাক একজন। আল্লাহ পাক কয়জন? না দুইজন আছে? দুইজন বলে ঈমান থাকবো? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহও পারে, বাবাও পারে, কি কোন? এমন আকীদা পোষণ করা যাবে? আল্লাহ যেটা পারে বাবাও কি এটা পারে, এরকম কওয়া যাবে? বলে না কেন, বলা যাবে? নো, সুযোগ নেই। আল্লাহ স্পষ্ট বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আমার, আপনি বলে দেন আল্লাহ এক। এখানে আপনাদেরকে আমি প্রশ্ন করলে আপনারা বলেন আল্লাহ কাকে বলে? হোয়াট ইজ গড? আল্লাহ কাকে বলে? আল্লাহর পরিচয় কি? আল্লাহকে তো আমরা চিনি না, আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহর পরিচয় আমরা জানি না। অথচ উই আর মুসলিম, আমরা প্রাউডলি ভাবে বলি, গর্বের সাথে বলি আমরা মুসলমান। আল্লাহ আওয়ার গড, আল্লাহ আমাদের রব। যদি আপনাকে বলে হোয়াট ইজ গড, আল্লাহ কাকে বলে, এই প্রশ্ন করলে আমরা অনেকেই অ্যান্সার করতে পারবো না, উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জানবো সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হুয়াল্লাহ, আল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ কাকে বলে? আমরা কোরআন টু কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, আমরা কোরআন থেকে এবার তাফসির করে জানবো আল্লাহ পাক নিজে, আল্লাহ পাক আল্লাহর পরিচয় কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনার কষ্ট হচ্ছে না তো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? আমার ঠান্ডা কাশ অনেক দিন ধরে, আজকেও ডাক্তার দেখাইছি, জুমার নামাজ পড়াইয়া মেডিসিন নিয়ে আসছি, এজন্য একটু কষ্ট হচ্ছে মনে আপনাদের শুনতে বা বুঝতে। কষ্ট হচ্ছে না তো নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আমরা জানবো সূরা ইখলাসের প্রথম আয়াতের তাফসীর আমরা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ কাকে বলে? হোয়াট ইজ গড? আল্লাহ পাকের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবুল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিল মাহামিদ ওয়া সিফাতিল কামাল আল মুনাজ্জাহু আনিন নুকসান ওয়া যাওয়াল। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা ইসলামিক স্কলার, তারা আল্লাহর সংজ্ঞা দিয়েছেন হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবুল ওয়ুজুদ। আল্লাহ এমন একটি নাম যেটার অস্তিত্ব অবিসম্ভাব্য, যিনি সবসময় থাকবেন। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু নশ্বর, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? জোরে বলেন কে? আল মুস্তাজমিউ লিজামিল মাহামিদ। সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমরা প্রশংসা করব কার? গুণগান গাইব কার? আল্লাহ। ও সিফাতিল কামাল, যিনি পরিপূর্ণ সিফাতের মালিক, গুণের মালিক। একটা ব্যক্তির নিকট সমস্ত গুণ পাওয়া যাবে? পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ সমস্ত গুণের অধিকারী। সুবহানাল্লাহ। ও আনিন নুকসান ও জাওয়াল, তিনি নষ্ট হবেন না, তার সিফত গুণাগুণগুলো দূরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি সবসময় থাকবেন, যিনি সমস্ত গুণের অধিকারী, যিনি সমস্ত প্রশংসার মালিক, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব,
তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে আমরা আল্লাহর পরিচয় জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন আল্লাহ, তিনি গড, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রাও আসে না, আল্লাহ পাকের কোনো ঘুমও চোখের মধ্যে আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমান নাকি? আল্লাহ ঘুমান? আল্লাহ তন্দ্রা যান? না, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা যান না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি কি বিশ্রাম নাও না? তুমি কি ঘুমাও না? তুমি কি তন্দ্রা যাও না? সুবহানাল্লাহ বলেন। কে জিজ্ঞাসা করছে? কথা কন না, কে? মূসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তুমি কি তন্দ্রা যাও না? তুমি কেমনে থাকো একটু আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা রে, এই উত্তরটা তোমাকে আমি সরাসরি দেব না। আজকের রাত্রিতে তুমি দুইটা কাচের গ্লাস নিবা, দুইটা কাচের গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দাঁড়ায়া থাকবা। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কাচের গ্লাস নিলেন, দুইটা কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, মূসা নবীর চোখে আস্তে আস্তে ঘুম চলে আসলো, চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা আসতে আসতে মূসা নবীর চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো, দুই হাতে দুই গ্লাস, দুই হাতে কি? দুইটা গ্লাস, দুই হাতে মূসা নবীর দুইটা গ্লাস। আর মূসা নবীর যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, হঠাৎ করে দুইটা গ্লাস ভাবে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে দুইটা গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও মূসা, এবার তোমাকে আমি উত্তর দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাইতাম, আমি তন্দ্রা যাইতাম, নিদ্রা যাইতাম, এই গোটা আসমান জমিন লৌহ কলম সংঘর্ষ লেগে তছনছ হয়ে গোটা পৃথিবী চুরমার হয়ে যাইত। সুবহানাল্লাহ। মূসা নবী উত্তর পাইছেনি? আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তিনি যিনি ঘুমান না, আবার তন্দ্রাও যান না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় কোরআনে আরো দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তিনি মালিকাল মুলক, গোটা বিশ্ব জগতের রাজত্বের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের মালিক কে? গোটা পৃথিবীর রাজত্বের মালিক কে? সাত আসমান, সাত জমিন, 18,000 মাখলুকাত, সমস্ত কিছুর রাজত্ব কার? জোরে বলতে হবে কার? আল্লাহ বলেন, আমি সমস্ত কিছুর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি গোটা পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কি কন? জনগণ সমস্ত ক্ষমতার মালিক? এ কথা ভুল না সঠিক? যদি কেউ কথা বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক,
এই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক। কোরআন বলে সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাকের। আর আমার সরকার বলে, গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতা নাকি জনগণের। নাউজুবিল্লাহ। এটা একটি কুফরি মতবাদ, এটি ঈমান আকীদা বিধ্বংসী মতবাদ। যদি কোনো ব্যক্তি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, তাহলে এটা আল্লাহর থেকে আলাদা হয়ে যায় এবং এটা কুফরি হয়ে যাবে। এই মতভেদ মুসলমান কখনো বিশ্বাস করতে পারে। এজন্যই গণতন্ত্র ওলামায়ে কেরাম বলেছেন এটা হারাম। মানব রচিত আইন দ্বারা পৃথিবীতে শাসন করা যাবে না, পৃথিবীতে শান্তি আসবে না। খোলাফায়ে রাশিদিনের যে খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তির ছায়া পৃথিবীর মানুষ পাবে না। ঠিক কিনা বলেন? গণতন্ত্র হচ্ছে ঝালাও পোড়াও রাজনীতি হচ্ছে। আপনার বর্তমান গণতন্ত্র হচ্ছে জেলে পড়ো, একদল গেছে আরেক দল আসছে, আবার যাবে আরেক দল আসবে, হয়রানি, মিথ্যা মামলা, অপবাদ, মিথ্যাচার, হারাম কাজে লিপ্ত। এইগুলো দ্বারা ইসলাম কায়েম করা যাবে না। বরং ইসলাম কায়েম করতে হলে খেলাফতের রাজনীতি করতে হবে, কোরআন সুন্নাহর রাজনীতি করতে হবে, তাহলেই গোটা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় নিজে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ বলেন আমি আল্লাহ, যিনি মানুষকে হাসান আবার মানুষকে কাঁদান। সুবহানাল্লাহ। হাসাই কে? হাসানোর কাজটা করে কেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আবার কাঁদার কাজটা করে কে? যিনি কাঁদাইতে পারেন, হাসাইতে পারেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজে আরো দিলেন ওয়া আন্নাহু আমাতা ওয়া আহইয়া। আমি আল্লাহ তোমাদের জীবন দেই আবার মরণ দেই। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে চেষ্টা করে মারার জন্য, আমার আল্লাহ যদি বলেন না আমি মারবো না, আমি তাকে বাঁচাইব, তাহলে গোটা পৃথিবীর মানুষ আপনাকে মারার কোনো ক্ষমতা রাখে? আবার যদি গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করে আপনাকে বাঁচাবে, আমার আল্লাহ বলেন না আমি তাকে বাঁচতে দেব না, তাহলে গোটা পৃথিবীর মানুষ আপনাকে রক্ষা করতে পারবে? যিনি জীবন দেন মৃত্যু দেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে একটি বিতর্ক আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। কি আছে বিতর্ক? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এবং নমরুদের মধ্যে একটি বিতর্কের অনুষ্ঠান হয়েছিল। বিতর্কের বিষয় ছিল আল্লাহ কে, হোয়াট ইজ গড। সুবহানাল্লাহ। নমরুদ বলে আমি আল্লাহ, আই এম গড। ইব্রাহিম বলে না তুমি আমার আল্লাহ না, তুমি আমার গড না। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের মধ্যে কি হয়েছে? একটা বিতর্ক অনুষ্ঠান। বিতর্ক বোঝেন তো? তর্কাতর্কি বলে আর কি, ডিবেট যাকে বলি, তর্কাতর্কি হয়েছে। নমরুদ বলে আমি আল্লাহ, ইব্রাহিম বলে না তুমি আল্লাহ হতে পারো না, এবার যুক্তি দেখাও, প্রমাণ দেখাও তুমি যে আল্লাহ না। ইব্রাহিমকে বললো ইব্রাহিম আমি আল্লাহ, ইব্রাহিম বলে না তুমি আমার আল্লাহ হতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের বিতর্ক অনুষ্ঠানটা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন ও নমরুদ তুমি আমার রব হতে পারো না, তুমি আমার রব হতে পারো না রে নমরুদ। আমার রব তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দিতে পারেন আবার মরণ দিতে পারেন, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। তিনি হলেন কি? আমার রব। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম বলে আরে নমরুদ বলে আরে ইব্রাহিম আমি তো জীবন দিতে পারি, আমি মরণ দিতে পারি। নাউজুবিল্লাহ বলে। কি বলে? আমি জীবন দিতে পারি,
মরণও কি করতে পারি, দিতে পারি। কেমনে দেখো, নমরুদ করলো কি, আপনার দুইজন জেলের আসামি, ফাঁসির আসামি, জেলখানার মধ্যে ভর্তি, জেলখানার মধ্যে আটক। ইব্রাহিমের সামনে এনে একজনকে নমরুদ ছেড়ে দিল, বলে ইব্রাহিম দেখো, তাকে আমি জীবন দিছি। নাউজুবিল্লাহ। কোন কি দিছে, মানে জেলখানা থেকে আইন না, ফাঁসির আসামি আর কি, ফাঁসির আসামি, যা তুই যা, দেখো ইব্রাহিম তার জীবন দিয়ে দিলাম। আরেকজনকে আনছে, তার আইন না, এ জল্লাদ এদিকে, তার মাথাটা কাট। নাউজুবিল্লাহ। কোন তার মাথাটা কাইতে তাকে মরণ দিচ্ছে, বলছে দেখো ইব্রাহিম, একজনকে বাঁচাইলাম মানে তার জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম মানে মরণ দিলাম। নাউজুবিল্লাহ। এদিকে হয়েছে মোটা মাথা। কি মাথা? ইব্রাহিমের কি মাথা, ইয়া নমরুদের কি মাথা? মোটা মাথা। বুঝেন না, সমাজে কিছু লোক আছে না মোটা মাথার লোক, বুদ্ধি মোটা বুদ্ধি আর কি। কি বুদ্ধি? আপনার গল্প জানেন না? এক লোক নতুন বিয়ে করছে। কি করছে? কেউ বিয়ে আপনারা করছেন না? সবাই ফোরান গেছে না নাকি? নতুন আর কেউ নাই? হ্যাঁ, সবাই ফোরান। এক লোক বিয়ে করছে, নতুন বিয়ে করছে, নতুন। সে লোক দাঁত ভালো করে পরিষ্কার করতো না, ময়লা লাগতো দাঁতের মধ্যে। সে লোক গেছে শ্বশুর বাড়িতে আপনার দাওয়াত খাইতে, অনেক মেহমান, মেহমান ভর্তি শ্বশুর বাড়ি, নতুন জামাই আর অন্যান্য মেহমানকে দাওয়াত করছে। দাওয়াত করার পরে শাশুড়ি দেখছে যে ইন্নালিল্লাহ, জামাইয়ের দাঁতের অবস্থা দিয়ে খুব 12টা বাই দিয়ে যাচ্ছে। জামাইয়ের দাঁতের অবস্থা কি? 12টা, মানে দাঁতের অবস্থা খুবই ভয়াবহ, দুর্গন্ধ এবং লাল রেখা পড়ে গেছে। নতুন জামাই, জামাইরে বললে যে জামাই ব্রাশ করে আসেন, লজ্জা পাইব, ঠিক না? এজন্য শাশুড়ি খুব চালাক ছিল। শাশুড়ি বলে, জামাই সাহেব আপনি কি গ্যান্ডারি পছন্দ করেন? জামাই বলল, হ্যাঁ আমি কি পছন্দ করি? গ্যান্ডারি পছন্দ। এক কাজ করেন, কিছু টাকা দিলাম, কয়েকটা গ্যান্ডারি বাসার জন্য নিয়ে আসবেন, আর একটা আপনি সুলাইয়া দাঁত দিয়ে কামড়াইয়া একটা গ্যান্ডারি খাইয়া আইবেন। সুবহানাল্লাহ। জামাই গেছে বাজারে, নতুন জামাই বাজারে যাওয়ার পরে কয়েকটা গ্যান্ডারি নিছে বাসার জন্য, আর একটা রয়েছে নিজে কামড়াইয়া খাইবো, আর এরপরে বাসায় আসবে। মাশাআল্লাহ, একটা গ্যান্ডারি কামড়াইয়া খাইছে, খুব ভালো করে খাইছে। গ্যান্ডারি খাইলে কিন্তু দাঁত কি হয়? পরিষ্কার হয় না? আজকে নবীনগর গিয়ে খাইয়া দেখবেন, কালকে গিয়ে দেখবেন কি পরিষ্কার হয়ে দাঁত। গ্যান্ডারি কামড়াইয়া খাইছে, দাঁত খেয়ে চিক 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 করে ঝকঝক হয়ে গেছে। এবার জামাই শ্বশুর বাড়িতে আসতেছে, পথে দেখছি কি আপনার এক লোকে মাথার মধ্যে ওড়া দিয়া পাকা পাকা বেল বাজারে নিয়ে যেতেছে। কি পাকা বেল আছে না, খুব গ্রান। ওরে বাবা, জামাই দেখা তার জিভার পানি আর ঠিক রাখতে পারে নাই, বলছে এই বেল কত? হ্যাঁ আমার একটা বেল দাও। বেল লইয়া একটা দাঁত দিয়ে আবার মাশাআল্লাহ কামড়াই এমন খাওয়া খাইছে, দাঁতের অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে গেছে। বেল খাইলে দাঁত কি হয়? পরিষ্কার একবার ময়লা হয়ে কি হয়ে যায়, একবার নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো আপনারা, শাশুড়ি যে তাকে বললো যে তুমি বাজার থেকে গ্যান্ডারি কয়টা বাসার জন্য নিয়ে আসবা, আর তুমি একটা খাইবা, এটার উদ্দেশ্য ছিল কি? দাঁত পরিষ্কার করা। এটাকে সে বুঝতে পারছে? জামাই কি বুঝতে পারছে? এটা বুঝলে আর বেলা খাইল না হইলে। এই জামাইয়ের মোটা মাথা। কি মাথা? মোটা মাথা। ইব্রাহিমের কি মাথা? আর কথা কও না, কি মাথা? নমরুদের মোটা মাথা, নমরুদের মোটা মাথা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবলেন না, নমরুদকে এভাবে পরাজয় করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করলেন। এবার বলে ইব্রাহিম বললেন, ও নমরুদ, ঠিক আছে মানলাম তুমি জীবন দিতে পারো, মরণও দিতে পারো। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও নমরুদ, যদি পারো বেটা হও,
খোদা হও তাহলে তুমি আজকে সূর্যটা পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত্র গেছে, আগামীকালকে তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উঠাইবা, আবার পূর্ব দিগন্তে তুমি সূর্যটাকে অস্তমিত করবা। সুবহানাল্লাহ। পারবো না এটা? সূর্য ওঠে কোন দিকে? পূব দিকে। কইছে এবার তুমি সূর্যটা আগামীকালকে পশ্চিম দিগন্তে উঠাবা এবং পূর্ব দিগন্তে অস্তমিত করবা। যদি তুমি পারো তাহলে আমি মানবো তুমি খোদা, তুমি রব, তুমি আল্লাহ। না পারলে তুমি আল্লাহ হতে পারো। এবার নমরুদ লা জবাব হয়ে গেল, স্টপ হয়ে গেল, বিতর্ক শেষ হয়ে গেল। নমরুদ পরাজয় বরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন। ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার নমরুদ পরাজয় বরণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিতর্কের মধ্যে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। যেটা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় নিজে কোরআনে আরো দিলেন, ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। যিনি নারী সৃষ্টি করেন এবং পুরুষ সৃষ্টি করেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে নারী সৃষ্টি করার কেউ ক্ষমতা রাখে না, পুরুষ সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না, ছেলে সন্তান তৈরি করার ক্ষমতা রাখে, মেয়ে সন্তানও তৈরি করার ক্ষমতা রাখে না। একমাত্র যিনি এই কাজটা করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম আল্লাহ, ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি হলাম মুমিনদের গার্ডিয়ান, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, তাদেরকে আমি জান্নাতের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। লম্বা চড়া কথা, অনেকগুলো আয়াত আছে আল্লাহর পরিচয়ের। আমি ওইদিকে গেলে আমার সময় শর্ট হয়ে যাবে। এবার আসেন আমরা এই আল্লাহ কাকে বলে আমরা শিখলাম, জানলাম, বুঝলাম। এবং এই কোরআনুল কারীমের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এইটার একটা বড় একটা মেসেজ আমাদের জন্য রয়েছে, যে মেসেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। এটার বড় একটা শিক্ষা হচ্ছে, এই আয়াতের প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে একত্ববাদ, আল্লাহ পাকের গোলামি করা। আল্লাহর গোলামির সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না, কোনো বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো বাবার পায়ে কপাল ঠেকানো যাবে না, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ভালো মন্দের মালিক আমিও, পীরও, আল্লাহও, এরকম ধারণা করা যাবে না। এটা প্রথম মেসেজ, প্রথম শিক্ষা। মুসলমানদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো পাপ রয়েছে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, তার ছোট একটা বাচ্চা ছিল, বৎস। লোকমান হাকিম বলেন, ইয়া বৎস আমার, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ বা অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক করা। শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যত গুনাহ আপনি করেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনি, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলেও আপনার মুক্তির পথ আছে, কিন্তু আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করলে আপনার কোনো মুক্তির পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না,
আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে কাউকে শরীক করলে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি যত গুনাহ আছে সব মাফ করে দেব, কিন্তু যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন মা হুয়া শিরক। শিরক কাকে বলে? শিরিকের দুইটা প্রকার আছে, শিরিকে জলি, শিরিকে খাফি। শিরিকে জলি হচ্ছে আপনার আল্লাহ পাকের জাত সিফাতের সাথে কাউকে সমকক্ষ করা, এটা শিরিকে জলি। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে শিরিকে জলি। আর শিরিকে খফি হচ্ছে আপনার লোক দেখানো আমল, এটা হচ্ছে শিরিকে খফি। নাউজুবিল্লাহ বলে, যদি বলো না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিছু ভণ্ড পীর আছে, বর্তমান সময়ে এই ভণ্ড পীরের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? জোরে কোন না। হক্কানি পীরের বিরুদ্ধে নয় আমরা, যারা পীর নামে ব্যবসা করে, ভণ্ডামি করে, বেদাত করে, শিরিক করে, কুসংস্কার করে, ইসলামকে বিকৃত করে প্রকৃত পীরদের বদনাম করছে, এই সমস্ত পীরদেরকে আমরা বয়কট করা হচ্ছে সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে গিয়ে সেজদা দেই, কপালকে ঠেকাইয়া দেই। এই কপাল দিয়েছেন আল্লাহ, সেজদা দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো পীর বুজুর্গ, কোনো মানুষ, কোনো মাজার সেজদা পাওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন না কেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 63 বছর জিন্দেগিতে কোন সাহাবায়ে কেরাম নবীকে সেজদা করেছেন? সাহাবায়ে কেরাম সেজদা করেন নাই, সাহাবায়ে কেরাম সেজদা নেন নাই, তাবিঈনে কেরাম সেজদা করেন নাই, সেজদা নেন নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, শিরিক গুনাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহি, যদি আমি রাসূল আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি অবশ্যই সমস্ত মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেন নাই, এজন্য আমি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা সমাজে অনেক মানুষ, জাহেল মানুষ, অজ্ঞ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তারা এই সবচেয়ে বড় শিরিক গুনাহ করে থাকে, সেজদা দিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। যদি বলো না নাউজুবিল্লাহ, আর যদি নাউজুবিল্লাহ। এটাকে বড় গুনাহ না ছোট গুনাহ? যদি বলতে বড় না ছোট? এই কপাল দিয়েছেন আল্লাহ, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে আল্লাহ, সক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। এই আল্লাহকে সেজদা দিতে হবে, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? যদি দেন তাহলে এটা শিরিক হয়ে যাবে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য সতর্ক হন, কনসিয়াস হন, এখনই দীপ্ত ভাবে আপনার নিয়ত করেন কখনো শিরিক নামক এই কবিরা গুনাহ আমরা করব। এবার আসেন, আরো কিছু শিরিক রয়েছে আমাদের সমাজে। শিরিকে খফি যেগুলা বলা হয়, ছোট ছোট শিরিক, সেটা হচ্ছে দেখবেন ভালো মন্দ, ভালো মন্দের মালিক আল্লাহকে ছাড়া অন্য কাউকে মনে করা, উনি আমার ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, এটাও শিরিক। এটাও কি? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করার মালিক কে? খারাপ করার মালিক কে? যদি মনে করেন না ওই ব্যক্তি ভালো করে দিবে আমাকে, আমাকে খারাপ করে দিবে, এরকম আকীদা যাদের পোষণ হবে, এটা শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আসুন, দেখা যায় আমাদের সমাজে গাছের মধ্যে যে গাছে ফল ধরে, টুন্ডা ফিসা বলে, টুন্ডা ফিসা বুঝেন তো? এই আপনার কি বলে, ছোট ফিসা যেগুলো আছে না, অর্ধেকটা পিসা, ঝাড়ু ঝাড়ু, এগুলো বাইন্দা দে, জুতা, সিরা জুতা ফিতা দিয়ে কি দে,
ধারণা হচ্ছে কি এই টুন্ডা পিসা, এই জুতা আমার গাছের মধ্যে লাগাইলে কেউ গাছের মধ্যে মুখ লাগাইতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই টুন্ডা পিসার কোনো ক্ষমতা আছে? কোন আপনারা কোন এই টুন্ডা পিসার কোনো ক্ষমতা আছে? জুতার কোনো ক্ষমতা আছে? আমাদের বিশ্বাস আকীদা কোথায় চলে গেছে? আমরা বলি যে এই রকম টুন্ডা পিসা দিয়া, ঝাড়ু দিয়া, এরকম সিরাজটা দিলে আপনার গাছের মধ্যে কেউ মুখ লাগাইতে পারবে না। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি এটা ধারণা করে যে এই পিসাটা আমাকে এই মুখ লাগানো থেকে বাঁচাইবে, এর জুতাটা আমাকে বাঁচাবে, তাহলে এটা স্পষ্ট শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই প্রোগ্রাম থেকে সূরা ইখলাসের প্রথম যে আয়াত, সে আয়াতের প্রথম শিক্ষা হচ্ছে শিরক মুক্ত, বেদআত মুক্ত ইবাদত করা। সুবহানাল্লাহ বলুন। যদি বলুন না সুবহানাল্লাহ। লোক দেখানো ইবাদত করা যাবে না। মানুষে বলবে আমি হাজী সাহেব, মানুষে বলবে আমি নামাজি, না মানুষে বলবে আমি দানবীর। এই দানবীর এরকম মানুষে বলবে, এরকম বলা যাবে? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যারা শহীদ হবে একদল, শহীদদেরকে প্রথমে আনা হবে, বলবে ও শহীদেরা তোমরা এখন জাহান্নামের মধ্যে চলে যাও। নাউজুবিল্লাহ। শহীদদেরকে বলে শহীদেরা যাও তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। শহীদ বলবে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আমরা শাহাদাত বরণ করেছি, জীবনকে বিলিয়ে দিয়েছি, আল্লাহ কেন আজকে তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবা? নাউজুবিল্লাহ বলেন। যদি বলুন না নাউজুবিল্লাহ।